কথায় আছে, বাবা যদি বদমাইশ প্রো ম্যাক্স হয়, ছেলেও ঠিক সেই পথেই চলে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের প্রত্যেক মা বাবার দায়িত্ব ছেলে মেয়েদের সুশিক্ষা দেওয়া, কিন্তু দেখা গেল কি আপনি তো এগুলি বুঝিয়ে দিলেন যে কিভাবে শিক্ষকের সাথে ব্যবহার করতে হয়, কিভাবে স্টুডেন্টদের সাথে ভালোবাসার সহিত ব্যবহার করতে হয়, কিন্তু কিছু কিছু বদমাইশ মা বাবা আছে, ওগুলো বদমাইশ বলা যায় না, বদমাইশ প্রো ম্যাক্স বলা হয়। ওগুলো ওদের ছেলে মেয়েদের ঠিক ওইভাবেই ব্যবহার করতে শেখায়। যত বাজে বাজে ভাষা আছে না, সব স্কুলে এসে ওরা ইউজ করবে। বাড়ি থেকে শিখে এসে বলেই তো ওরা স্কুলে এসে এইভাবে বলতে পারে। আর ওদের গার্ডিয়ানদের যদি জানানো হয় না, ওরা আবার উল্টো কথা বলতে চায় যে ওদের বাচ্চাদের কোনো দোষ নেই, সব দোষ শিক্ষকের। আর যারা ভালোভাবে সুগঠিত হয়ে স্কুলে এসেছে, পরিপাটিভাবে থাকে, কোনো নোংরা ভাষা ইউজ করে না, ওদের এটাই বলতে চায়। শিক্ষকদের সাথে এত বাজে ব্যবহার এই ছেলেগুলির, ছোটো ছোটো ছেলেগুলির, কোনো বড়ও হয়নি ঠিকমতো, প্রি প্রাইমারিতে পড়ে, 4-5-এর ছেলে। তাদের ব্যবহার যদি দেখো না বা একবার শুনো তাদের ব্যবহার, ইচ্ছে করবে দু একটা লাগিয়ে দিই, কিন্তু কি লাগাতে পারবো না। এখন নতুন নতুন আইন বের হয়ে গেছে। আমাদের দিনে তো পিঠের ছাল খুলে নিত এরকম যদি ব্যবহার করতাম। সত্যিই মনে হয় কলিযুগ চলে এসেছে। আমরা বুঝতে পারছি না যে ছেলে মেয়েদেরকে ভালোভাবে সুশিক্ষা দেব নাকি ওদের মতো বেয়াদব বানিয়ে ছাড়বো। কারণ কোনো স্কুলের যে হেড টিচারের কাজ কি? হেড টিচারকে করতে দেওয়া হয় না। এই যে বেয়াদব প্রো ম্যাক্স বা মা বাবাগুলো আছে, ওরা নেতা মন্ত্রী নিয়ে এসে হেড টিচারকেও একদম হেড করে ফেলে, কিছুই বলতে পারে না। এই ছোটো ছোটো বাচ্চাদের কারণে, ছোটো ছোটো বাচ্চাদের যদি হেড টিচার কিছু বলে দে, পরের দিন নেতা মন্ত্রী নিয়ে এসে স্কুলে হাজির। সব ছেলে মেয়েরা কিন্তু খারাপ না। যদি স্কুলে এক ক্লাসে 100 জন স্টুডেন্ট থাকে না, 90 জন স্টুডেন্ট ওখানে ভালো, কিন্তু ওই যে 10 জন স্টুডেন্ট আছে না, ওদের জন্য পুরো ক্লাসটাই খারাপ হয়ে যায়। ঠিক তেমনই, যেমন দুধে 1 ফোঁটা লেবুর জল পড়লে পুরো দুধটাই নষ্ট হয়ে যায়, ঠিক তেমন। আচ্ছা যাই হোক, ওদের কথা যতই বলবো কথা আর শেষ হবে না। আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা পড়ছে, রৌদ্র ঠিকমতো উঠছে না। আপনাদের এখানে কি ঠান্ডা পড়ছে বেশি নাকি কম, ওটা জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো মতামত জানাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।